রান্নাটা হচ্ছে একটা শিল্প, জানেন তো? আপনি যত যত্ন করে সময় নিয়ে রান্না করবেন, খাবারের স্বাদ ততই বাড়বে। আর আপনি যত সুন্দর করে ডেকোরেশন করবেন, খাওয়ার ইচ্ছেটাই বেড়ে যাবে। আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই, তখন দেখবেন সব খাবারই কিন্তু আমাদের কাছে অমৃতের মতো লাগে। কারণ ওদের খাবারের স্বাদ এবং ডেকোরেশন সব কিছুই কিন্তু খুবই সুন্দর হয়। যেই সবজিটা আমরা বাসায় একেবারে খেতে চাই না, সেই সবজিটা কিন্তু আমরা রেস্টুরেন্টে গেলে ঠিকই কপাকপ করে খেয়ে উঠি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে আমি স্বাদের লাউ কেনার জন্য বাজারে চলে আসছি। আর স্বাদের লাউয়ের সাথে কিন্তু আমি টমেটোও কিনে নিয়ে আসলাম, কারণ লাউয়ে টমেটো দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আর সাথে ধনেপাতা নিয়ে আসলাম, যেহেতু লাউ রান্না করবো আজকে, ধনেপাতাটা অবশ্যই লাগবে। আরেকটা জিনিসও রান্না করবো আজকে, একদম নতুন আইটেম, যেটা আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে ছুরি শুটকির ভর্তা। তো কোথাও যাবে না, আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার আজকের ছোট্ট ব্লগটি। খুবই সুন্দর কচি একটা লাউ কিনে নিয়ে আসছি বাজার থেকে। আর এই লাউটা আজকে আমি রান্না করব শোল মাছ এবং টাকি মাছ, দুইটা মাছ একসাথে করে তারপর রান্না করব। তো টাকি মাছ দিয়ে আসলে আমার কখনো লাউ রান্না করা হয়নি, কিন্তু আমি খেয়েছি বহুবার খেয়েছি তখনই যখন আমি ছোট ছিলাম। কিন্তু আমি যেদিন থেকে রান্না স্টার্ট করেছি, তারপর থেকে আমি নিজে কখনো রান্না করিনি আসলে। যাই হোক, আজকে আমি জীবনের প্রথম টাকি মাছ দিয়ে লাউ রান্না করব। শোল মাছ দিয়ে কিন্তু লাউ অনেকবার রান্না করেছি, আর শোল মাছ দিয়ে লাউ রান্না করলে ভীষণ ভালো লাগে। তো আজকে যেহেতু শোল এবং টাকি দুটাই আছে, তো দুটা দিয়েই আজকে লাউ রান্না হবে। আমার লাইফে আসলে যে কোনো খাবার আমি কখনো নিন্দা করে খাইনি, সব খাবারই মোটামুটি খেয়েছি। তবে কিছু কিছু খাবার মানুষের অপছন্দ থাকতেই পারে, আমারও আছে। তবে আমি সেটা পরিমাণে কম খাই, কিন্তু তারপরেও খাই। যদি খাবারটা হালাল থাকে তাহলে সব খাবারই মোটামুটি খাওয়ার চেষ্টা করি। তো এখন আমি লাউ রান্না স্টার্ট করে দিলাম। আর সবার প্রথমে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে একটু লবণ দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তারপর এখন দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। আদা রসুন বাটাগুলোকে আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসার পরেই কিন্তু আমি হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কারণ সামান্য একটু মরিচের গুঁড়ো না দিলে আবার লাউ দেখতে একেবারে সাদা দেখা যায়, যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না দেখতে। তো সেজন্য আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। মাটির চুলায় লাউ রান্না করলে লাউ থেকে কি সুন্দর পানি বের হয়, কিন্তু গ্যাসের চুলায় লাউ রান্না করলে এক্সট্রা করে পানি দিতে হয়। এটাই আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। টমেটোগুলো কিন্তু আমার মনের মতো ছিল না, তারপরও নিয়ে আসলাম শুধুমাত্র লাউ দিয়ে রান্না করার জন্য। আর এগুলো অনেক শক্ত টমেটো, সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, সেজন্য আমি আগেভাগে দিয়ে দিলাম। কাইকা মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করব। আর কাইকা মাছ দিয়ে বেগুনের তরকারিটা অসম্ভব ভালো লাগে, সেজন্য আমি মাঝে মাঝে এই তরকারিটা রান্না করি। আমরা যারা গৃহিণী বাসায় রান্না করি, আমাদের কিন্তু আলাদা করে রান্না শিখতে হয় না। রান্না করতে করতে আমরা এমনিতেই অনেক কিছু রান্না করে ফেলতে পারি। আর যারা রান্না করতে খুব ভালোবাসে, তারা কিন্তু খুবই যত্ন করে, খুবই সুন্দর করে গুছিয়ে রান্না করার চেষ্টা করে। কারণ রান্নাটা হচ্ছে একটা শিল্প, এটাকে আপনি যত যত্ন করে সময় নিয়ে রান্না করবেন, এটার স্বাদ ততই বাড়বে। কিন্তু সমস্যা একটাই হয়, খুবই সুস্বাদু রান্না প্রতিদিন যদি রান্না করা হয়, তাহলে বাসার সবাই আসলে খেয়ে দিয়ে একেবারে মোটা হয়ে যায়। এটাই সবথেকে বড় সমস্যা। তো যাই হোক, প্রতিদিন তো আর মাংস রান্না হয় না, সবজি রান্না করি। আর সবজিটাকে আমি খুবই যত্ন করে রান্না করি, যাতে আমার ছেলেমেয়েরা, মানে বাসার সবাই খুব মজা করে সবজিটা খায়, সেটাই চেষ্টা করি আর কি। একদম নর্মাল সাদামাটা খাবারও আমি খুবই সুন্দর করে যত্ন করে রান্না করার চেষ্টা করি, কারণ ডেকোরেশনটাই কিন্তু মেইন। আপনি যত নর্মালি খাবার হোক না কেন, খুব সুন্দর করে যদি আপনি পরিবেশন করেন এবং খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করেন, তাহলে নর্মাল খাবারই একদম অসাধারণের মতো লাগে। বেগুনের এই চচ্চড়িতে আমি খুবই অল্প পরিমাণের পানি দিয়েছি আর খুবই অল্প আঁচ দিয়ে রান্না করেছি, কারণ এটা এভাবেই রান্না করতে হয়। এটা কিন্তু খুবই মজার হয়। এখন আমি ছুরি শুটকির ভর্তা বানাবো। এগুলো হচ্ছে ছুরি শুটকি। তো এগুলো থেকে মাথাগুলো আমি বাদ দিয়ে দিব গাইস। আমি আজ থেকে 2-3 বছর আগে যখন কক্সবাজার গিয়েছিলাম, তখন একটা রেস্টুরেন্টে ছুরি শুটকির একটা ভর্তা খেয়েছি, খুবই মজা লেগেছে আমার কাছে। ভর্তাটা যদিও খুবই নর্মাল ছিল, কিন্তু স্বাদে ছিল একেবারে অসাধারণ। তো ভর্তাটা কীভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি শিখেও এসেছিলাম এবং বাসায় 2-3 বার বানিয়ে খেয়েছি, খুবই ভালো লাগে খেতে। আপনারা দেখতে পেয়েছেন, শুটকিগুলোকে আমি প্রথমে একটু ভালো করে ভেজে তারপর পানি দিয়ে গরম পানিতে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, যাতে শুটকিগুলো একেবারে নরম হয়ে যায় আর শুটকি থেকে কাঁটাগুলো আমি আলাদা করতে পারি। তো এখন আমি কয়েকটা শুকনো মরিচ আর একটা রসুন খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি 2 ধরনের মরিচ ব্যবহার করব, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটাই ব্যবহার করব।
বেছে রাখা শুটকিগুলোকে এখন আমি একটু টেলে নিচ্ছি, আর এটা খুবই ক্রিস্পি হবে। আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, কারণ এটা তেল দিয়েও ভাজা যায়। কিন্তু আমি যেহেতু এটাতে সরিষার তেল ব্যবহার করব, সেজন্য আলাদা করে আর রান্নার তেল ব্যবহার করছি না। একেবারে শুকনা খটখটে হামানদিস্তার মধ্যে আমি ভেজে রাখা শুটকি এবং শুকনা মরিচগুলোকে একটু ভালো করে থেতো করে নিয়েছি। আর এগুলো যখন একেবারেই থেতো করা হয়ে গেছে, তখনই আমি রসুনটা দিয়ে রসুনটাও থেতো করে নিয়েছি, কারণ রসুন থেকে যেহেতু পানি বের হবে, সেজন্য একেবারে লাস্টে ব্যবহার করেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, গুঁড়া শুটকির উপরে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, সাথে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা খেতে অসম্ভব ভালো লাগে আর একটু ক্রিস্পি লাগে। আপনারা যদি এই ক্রিস্পি ভাবটা না চান, তাহলে একেবারে ম্যাশ করে ফেলবেন। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।